আইফোন 12 প্রো এই মোবাইলটা 3 মিনিট পর পর স্টার্ট করে। আমি সবকিছু চেক করছি, ঠিক আছে। আমি পুরা ক্যাচিং পুরা সবকিছু চেঞ্জ করছি। এই যে এখন কিন্তু রিস্টার্ট বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমি সবকিছু চেঞ্জ করছি আর কি, যা যা আছে। এখন আমি সিঙ্গেল বোর্ডটা অন করে রাখছি। এই যে দেখেন সিঙ্গেল বোর্ড আইফোন 12 প্রো 12 এগুলার এনএফসি কিন্তু উপরের পাটে, সিঙ্গেল বোর্ডে রিস্টার্ট নিবে না। সিঙ্গেল বোর্ডে এই যে দেখেন এনএফসি হলো উপরের পাটে। এ দেখেন 4 মিনিট 52 সেকেন্ড হয়ে গেছে, তার মানে রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে। রিস্টার্ট প্রবলেমটা এগুলা সেট আমি আগেও করছি। 12 অথবা 12 প্রো এই সেটগুলা রিস্টার্ট মারে যদি দেখেন কি যে কোনো সমস্যা নাই ভিতরে, নিচের বোর্ড থেকে রিস্টার্ট মারে। আমি এখন নিচের বোর্ডটা সোয়াপ করব। নিচের বোর্ডটা সোয়াপ করার পরে তারপরে আবার ফুল ফিটিং করে দেখামু কি যে রিস্টার্ট মারে কিনা, ঠিক আছে। দেখেন এই যে 5 মিনিটের উপরে হয়েছে গেছে, রিস্টার্ট মারে নেই। আচ্ছা যাই হোক, শিখেন কাজটা সুন্দর করে। রিস্টার্টের প্রবলেমগুলা এই যে 12 প্রো এই দুইটা খাতার মধ্যে লেখা রাখবেন। 12 প্রো যদি আপনার দেখেন কি যে সব কিছু চেঞ্জ করার পরেও রিস্টার্ট মারতেছে, খুঁজা পাইবেন না কোন জায়গায় সমস্যা, জীবনও খুঁজা পাইবেন না, ঠিক আছে। তখন সিঙ্গেল বোর্ডটা আপনারা অন করবেন। সিঙ্গেল বোর্ডটা রিস্টার্ট মারবো না। 12 অথবা 12 প্রো ম্যাক্সে কিন্তু করব। 12 প্রো এই দুইটার এই যে এনএফসিআইসি উপরের পাটে করছে, দোনোটা এনএফসিআইসি উপরের পাটে করছে, যার কারণে সিঙ্গেল বোর্ডে রিস্টার্ট মারতেছে না। এই বোর্ডে ঝামেলার কারণে রিস্টার্ট মারতেছে। এখন এই বোর্ডটা আমি সলভ করে ফেলাম। আচ্ছা আমি এখন ইফ্রমটা লাগায় ফেলাই। ইপিরম এটা অনেকেই জানতে চায় ইপিরমটার কাজ কি। ইপিরমটার কাজ হইলো আপনার সিপিওর সাথে এটা কন্টাক্ট করায় দেওয়া। সিপিওরে বুঝায় দেওয়া যে আমি যে বেসবেন্ডটা লাগামু এই বেসবেন্ডটা অরিজিনাল, এটারে কমেন্টস করব। আদা মাফি هذا مشكلة سكر جوال هذا يجي 100 ريال آخر مرة آخر أيوه إن شاء الله। এই ইপিরমটার কাজ হইলো সিপিওরে মেসেজ দেওয়া যে বেসবেন্ডটা যে লাগাইছে আর অরিজিনাল বেসবেন্ডটা লাগাইছে। এখন এই বেসবেন্ডে এখন মনে করেন অরিজিনাল এই অরি বেসবেন্ডটা লাগাইলাম, ইফ্রমটা লাগাইলাম না, তখন সিপিও কমেন্টস পাইবো না কি যে এটার মধ্যে কোন বেসবেন্ড। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাপেলের এই বেসবেন্ডটা যদি খারাপ হয়ে যায় নেটওয়ার্ক আর জীবন আইব না, আপনি অ্যাপেল কোম্পানিতে গেলেও আইব না, ঠিক আছে। একটা সিপিও এই যে বেসবেন্ড নেন তো চেঞ্জ হয়, আপনারা জানেন। সিপিও বেসবেন্ড ইপ্রম আর ওয়াইফাই আইসি, ঠিক আছে। এই কয়টার লগে একটা প্যাকেজ সিপিও রে মেসেজ দিয়ে দেয়। এগুলা চেঞ্জ হলে আপনি সেট চলবো না। ওয়াইফাই আইসি আনবাইন্ড করে করা যায়, কিন্তু বেসবেন্ড আনবাইন্ড এখন পর্যন্ত বের হয় নাই কা, সিস্টেম অ্যাপেল করে নাই কা। অতএব আপনার যদি বেসবেন্ড যদি একবার খারাপ হয়, আপনার মোবাইলে ওয়াইফাই চলতে পারবেন কিন্তু সিম নেটওয়ার্ক কখনোই আসবে না এই মোবাইলে, কোনো জীবনও আসবো না, ঠিক আছে, যদি আপনার অরিজিনাল বেসবেন্ডটা খারাপ হয়ে যায়। আর এখন আমি অন্য একটা সেটের বেসবেন্ড লাগাইলাম, হ্যাঁ ইপ্রম তো লাগাইছে। এই ইপ্রমে কি কইব সিপিও রে কি যে এটা অন্য বেসবেন্ড লাগাইছে, এটার কোনো কার্যকারিতা তুমি কইরো না, সিপিও রে মানা করে দিব। তখন সিপিও এটার কার্যকারিতা বন্ধ করে দেয়, তখন নেটওয়ার্ক আসে না। নতুন একটা যদি বেসবেন্ড লাগাই দেন। আর যে এই যে ইপ্রমের সাথে সিপিওর সাথে যে কন্টাক্ট করা, একটা ম্যাচ করা, যে অরিজিনাল এইটারই এই সেটেরই যে ইপ্রমটা বেসবেন্ডটা
যখন লাগাইবেন তখন এই ইপ্রমে কয়ে দিব হ্যাঁ ঠিক আছে, এরে সিপিইউ রে কয়ে দিব কি যে আপনি কমেন্টস করেন, তখন ঠিক হয়ে যাবে। এখন আগে লাগাবো ওয়াইফাই। এখন আমি ক্লিন করে ফেলাম। এটা ক্লিন করা শিখেন, কিভাবে ক্লিন করি। বেরিয়েছিল ওটা। একদম স্মুথ, জাতাজাতি নেই। এটা হলো যে 3 মিনিট পর পর যে রিস্টার্ট নেয়, এই রিস্টার্টের সলিউশনটা করতেছি। হ্যাঁ, নিচের বোর্ডের সমস্যা। অনেকে হয়তো বা জানে না যে 12-এর এইটা একটা জটিল সমস্যা। 12 প্রো চাবি কিছে, ফোন দিব না, মেসেজ দিলেইব। খালি মেসেজ
রিভল করাটাও শিখেন। এই যে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু শুকায় গেছে গা, ঠিক আছে? এই শুকনাটা দিয়া কিভাবে আমি রিভল করি, অনেকে পারে না শুকনাটা দিয়া করলে উঠা জায়গা না। এই যে দেখেন সিস্টেমটা শিখিয়ে দিই। এই সিস্টেমটা আমি পরে বুঝছি, আপনি দেখান তারপর আমার বলেতে পারেন। অনেকে এরকম শুকনা দিয়া করতে পারে না। না আমি সিস্টেমটা পরে আমি বুঝছি। কমু আমি ওই যে মাইক্রোওয়েভের যে কাপড়টা আছে এটা একটু মোটামুটি ভালো করে একটু থিনে ভিজে ভেজে রেখে ডলা দিলে ওই থিনাটা টানের লগে লগে যায় যে এটা একটু এরকম কিছু রিকভারি কেমন কি কই সিপিইউ ইদার রিভল করে কি করে গেলেন ভাই কিছু বুঝলাম না। দেখেন রিকভারি কি বলেন এটা তো সমস্যা। আপনি এক জায়গায় দিয়ে গেলেন সিকিউরিটি বল না। তুই এটা বিল করছস কত? তোর কাছে সব ভাই ব্রাদার হয় না বলবো না আমার দলীয় লোক মানে কথা হইলো এটা কিন্তু এই যে শুকনা দিলাম এখন এটার এই যে বাচ্চা মানুষ যে মুতে না এরকম করে ভিজাইতে হইব। এটারে এই যে ভিজাইলাম, এই ভিজা কাপড়টা দিয়া মুসলাম। মরে গেলে কিছু করার নাই, মরে কি এত মরাই এইটা ছাড়া কোনো দাম নাই। কথা কইলাম বোর্ড লাগাই দিব আর আমি দেখেন আমি লোক বোর্ড এটা আমি শিওর ইন্টারেস্ট খারাপ এটা আস্তে করে উঠায় ফেলাইলাম, একদম অ্যাকুরেট ভাবে বইছে, একটাও টিনের লগে উঠে না। দেখছেন এই জিনিসটা আমি পরে বুঝছি কেন বুঝাতে কোন না হালকা থিনা লাগা ডলা দিতে। পরে একদিন আমি খেয়াল করছি যে শুকনা হইলে একটু বেশি করে ভিজে লাগা ডলা দিলে থিনা ঢুকলে একটু নরম। এটা অনেকেই জানে না, দেখা গেছে টিনের সাথে বাইর যায় পরে। এই জিনিসটা শিখাই দিলাম আপনাদেরকে। আপনার এই যে পিপিটি পেস্টটা যদি যতই শক্ত থাকুক, হুগায় গেছে গা, সমস্যা নেই, ফালাইবেন না, ওইটা দিয়েই করবেন। করার সিস্টেমটা দেখাই দিলাম। আরে একটা ভুল করলাম কি, ওইটার লগে লাগাইলাম না যে টাল আছে নাকি, টালটা ভাঙলাম না। দেখছেন আপনাকে কথায় কথায় টাল ভাঙি নেই, এখন উপরের থেকে আমার টাল ভাঙতে হইব। এটা নিয়ম হইল পরিষ্কার করে রিভল করার আগে টালটা ভাঙার। এখন আমি টাল ভাঙব, কিন্তু আমি টালটা না ভাঙা রিভল করে ফেলাইছি। দেখি টাল কতটুকু কোন জায়গায়। এই রান ভাই এদিকে আপনি আগেটা ফ্লাশ করেন, বুঝছেন? ফ্লাশ করলে ফটো বেশি ফরম্যাট দিয়ে চাইলাম কেবল হ্যাঁ তো নেয় না হাতে ফরম্যাট আর কম্পিউটার ফ্লাশ করলে এক হলো। এই দেন দেন এটা ক্লিন করে নিই। না হলে
হালকা একটু পোকাটাল। এই জিনিসটা কিন্তু ভাই তাল যে ভাঙেন আমি একদম চ্যালেঞ্জ আজ পর্যন্ত কোনো ব্লগার মানে কোনো টেকনিশিয়ান আছে এই জিনিসটা ভিডিও করে দেখেনি। ওই যে দেখবেন কি যে ওই যে কি একটা ইয়া পাওয়া যায় যে দিয়া তারপরে যে জাতা দিয়ে লাগায়, হ্যাঁ দরকারটা কি? আর ওইটা থেকে তো এইভাবে করাটা সহজ, আবার নিচে যখন দেখাও যায় একদম পারফেক্ট মতো বসে কিনা। আচ্ছা, আপনারা কমেন্টসে বলবেন যে কাজটা কি শিখতে পারছেন, বুঝতে পারছেন না বুঝেন নাই কা। জাস্ট এটা লিখবেন কমেন্টসে যে ভাই হ্যাঁ কাজটা বুঝছি বা বুঝিনি। 3 মিনিট রিস্টার্ট নেয় 12 প্রো, এই দুইটা সেটের ক্লাস দেখাইলাম আজকে। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই? জি ভাই। দেন তো দেখা করে দেন। আপনি দেখেন কোন জায়গায় কাজ করেন না ভাই? সব জায়গায় তো কাজ করতেছে, সব জায়গায় তো কাজ করতেছে। আপনি কি সমস্যা করেন আমারটা বুঝান তো। আর যেমন টাকা কাজ করি এবং আমি একটা ফোন দিলাম, হ্যাঁ ফোন দেওয়ার সাথে মোবাইল বন্ধ হইল। এইটা বুঝছি এই যে মনে ফ্রেন্ড করে যায় আমার বন্ধ অসুবিধা নেই ভাই, ওটা ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। 100 টাকা দিবেন। মানে আপনি যদি মনে করেন ব্যাটারির সমস্যা, তাহলে আপনি পাল্টাই না। ব্যাটারির সমস্যা আমি আপনাকে বলতাম যে ব্যাটারির সমস্যা আছে। ব্যাটারির সমস্যা 100 টাকা বলছি, বেশি বিল আপনাকে বলি নাই। আমরা অযথা বেশি বিল রাখি না। দেখেন কিনা 50 টাকা কাজ করতে না দেখেন না দেখেন দেখার দরকার নেই। এটাই লাগবে। আপনার নাম কইছে ওখানে এই কারণে আইছে। এটা বলে যে নাই যে আপনার তো পরিচয় নাই, এদিকে আইছে আপনার কই আপনি বুঝেন না। না না ভাই উনি বুঝছি ওই কোথায় কিন্তু আমরা ভাই কম দামে এই কাজগুলা করি না। বুঝছি আমি খাবো ঠিক আছে, কিন্তু এরকম না রে ভাই, এটা 50 টাকার কাজ না। ইয়া আমরা জামা কি আপনাদেরই থাকে নাকি? আধা ঘন্টা
সবাই কি ওই যে লয়ে গেল সবাই ওই জায়গায় থাকে নাকি? শাকিলের লাগে জানি দেওয়া হয়েছে আমাদের আগে শাকিলের লাগে যেটা দেওয়া হয়েছে ওটার মধ্যে আগে 3,000 আছে 5 মাস হয়েছে এটার থেকে আমি বাইরের মধ্যে আমাদের মধ্যে স্যালারি কম আছে ওদের দাম 1600 এখানে দেয় 2500 এর মধ্যে আমরা পেতে 2500 এখন আমরা স্টার্ট করলাম। খাওয়া নেই আর এখানে হলো টাকা খাওয়া সব কোম্পানি এখানকার যারা গেলাম এটা শুনে রাখলাম কোম্পানি সিস্টেম হ্যাঁ ভাই ভাতা মার্কেটের ভিতরে নেটওয়ার্কের সমস্যা বাতাইবেন কার কাছে আমি কেমনি জানি আমি তো বাতাই ওই রান ভাই এ চেক দেন ঠিক আছে না দেন अस्सलाम वालेकुम क्या हाल है? हाँ कैसे हो? बहुत दिन बाद आया काम ना है बॉस एक मोबाइल करके दिया ना वो साला मेरे पास ही पड़ा लगता है वो छोड़ गया पासवर्ड भी नहीं दिया मोबाइल ऐसे रखा हुआ बस बोलता हाउल 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 बस हाउल अब मैं चक्कर में कोई आई क्लोड वाला मिले ना हाँ। तो उसका लॉजिक चेंज करके देखता हूँ मेरे पैसे फंस गया भाई बस में 400 रियाल अच्छा ठीक है फंस गया मैं कल भी फोन किया उसको तो बोलता हाउल हाउल बताओ हमको लगता है वो मोबाइल नया ले लिया मालूम है हम बोले कि पासवर्ड नहीं दे रहा है। नहीं दे रहा मैं बोला फॉरवर्ड कर दे 8,000 रियाल मेरे से ले जा तो बोलता खाली हला हाउल माही मुश्किल लेगा लेगा ना बाद में डिस्प्ले तो उसमें क्या खराब है बिकेगा सामान उसको और क्या होगा हाँ डिस्प्ले खराब है। बेकार जिंदगी मोबाइल चार्ज है भाई इधर वे अल्हम्दुलिल्लाह وش تسوي هذا جوالات؟ جوالس 25 ل 50 مثلا 25 اوه حبيبي هذا انا اتصال هذا نفر هو يجي هذا اي سي واحد اي سي لكن انا راكب لكن ما يجي انا طلب ثاني مره انت شوف شويه وقف زياده هذا واحد مره يجي 10 يوم واحد مره يجي 10 يوم هذا فلوس بعدين انا كلام يجي ممكن بكره بعد بكره يجي بعدين انا كلام انت اتصل انا ممكن هذا كله كامل كمال 500 يجي خلاص انا اشوف هذا كم في جوال جديد يا حبيبي خلاص ما فيكم انا اشوف كم يجي بس اكيد شغل بعدين يلا اكيد ما في ان شاء الله ان شاء الله شغل এই, এই। আল্লাহ জানে 3 মিনিটের উপরে গেছে তো আইফোন 12 প্রো রিস্টার্ট সলিউশনটা কিভাবে সলভ করবেন এটার একটা ক্লাস দিয়ে দিলাম আর প্রত্যেকেই ভালোভাবে কমেন্টস করেন আমার ভিডিওতে কমেন্টস না করলে কি আমার আইডিটা আমি চাই কি যে আবার সবার কাছে যাও আমার পাও তো ভেঙে গেছে গা বুঝছেন আমার পাও ভেঙে ফেলাইছে এখন আমার এক পা দুই পায়ে করতে করতে আবার কিন্তু বড় হইতে হইব ঠিক আছে আমার টাকা ইনকাম করার দরকার নাই আমার কথা হলো যে বাংলাদেশের মানুষ আমারে চিনুক আমি যে ফ্রি কাজ করাই একটু আমারে দোয়া দেখ ঠিক আছে ফ্রি কাজ শিখাইতাছি
এইটাই আমার ইন্টেনশন, আর কিছু না। এই যে দেখেন 4 মিনিট হয়ে গেছে, আমার কাজ ওকে, আর বন্ধ হইব না। 4 মিনিট হয়ে গেছে মানে আমার কাজ ওকে, ঠিক আছে? ব্যাপারটা একদম মাথায় গাইতে রাখেন। 12 প্রো, আবার 13 প্রো ম্যাক্স, এগুলার কিন্তু আলাদা। 12 প্রো সমস্যার সমাধান 3 মিনিটের। কোনো জায়গায় খুঁজে পাইতেছেন না, আপনি আরেকটা আইক্লাউড বোর্ডের মধ্যে মাদার বোর্ড লাগাইছেন, তারপরও আপনি রিস্টার্ট মারতেছে, তার মানে আপনার নিচের বোর্ডটা খারাপ, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।